যে ছেলেরা বা যে মানুষ জুয়া খেলে, সট্টা করে, লটারি খেলে, তাদেরকে সমাজের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ ভালোবাসে। কিন্তু কোরআন আজ থেকে 1400 বছর আগে এই বর্ণনা দিয়ে দিয়েছে। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলেন, মদ্যপান করো না, জুয়া সাট্টা লটারিতে যেও না, এগুলো হলো শয়তানি কাজ, শয়তানি কুকর্ম। যারা রহমান রহিমের বান্দা বান্দি হবে তারা এই রকম নোংরামি কাজে যুক্ত হতে পারবে না। সমাজ সুন্দর করতে হলে ভালো মানুষ তৈরি করতে হবে। কোরআন বলছে ভালো মানুষ সে যে নিজেকে মদ থেকে সরিয়ে রাখে, জুয়া সাট্টা লটারি এসব অপকর্ম থেকে নিজেকে সরিয়ে রাখে, ও মানুষটা ভালো। শবে বরাতের রাত, শবে বরাতের রাতে মুসলমানদের খুব হুমড়ুম, 3 দিন আগে থেকে খালি ফোন করছে, শবে বরাত কবে বলুন, শবে বরাত কবে বলুন। শবে বরাত দিয়ে এত মাথামাথি কেন দেবো? বলে শবে বরাতই তো আল্লাহ সব ব্যবস্থা করে দেবো, ওই দিনই ফয়সালা করলো, এরকম ভাবনা। তো শবে বরাতে এরকম কিছু ফয়সালার ব্যাপার আছে না? শবে বরাতে কয়েক শ্রেণীর লোক ওই রকম বরকতের রাতেও মাপ পায় না। হাদিসে আছে কবিলায়ে বনি কালব, এটা একটা গোত্র আরবে, তো সেই গোত্রের বহু ছাগল পালতো তারা। আল্লাহ রাসূল বললেন শবে বরাতের ওই রাতে ওই যে কবিলায়ে বনি কালবের যে গোত্র আছে, ওই গোত্রের লোকেদের যত ছাগল আছে, ওই ছাগলের শরীরে যত লোমকূপ আছে তার থেকেও বেশি মানুষকে আল্লাহ তাআলা মাগফিরাত করেন ওই রাতে। এত বরকতপূর্ণ রাত, ওই বরকতপূর্ণ রাতেও মাফ হয় না কয়েক শ্রেণীর মানুষ। কার? মুশরিক, যে শিরক করে, আল্লাহকেও মানে, রওজা দরগা আস্তানা পীরতলায় গিয়ে মাথা ঠোকে, এই শিরকের কাজ যারা করে ওই রাত্রে তারাও মাফ পায় না। আর বাপ মায়ের অবাধ্য সন্তান সন্ততি, বাপ এবং মা ন্যায়সঙ্গত কোন বার্তা দিয়েছে, সারা শরীয়ত বিরোধী কোন বার্তা দেয়নি, অথচ সে মানবে না, উপেক্ষা করবে, ওই রকম সন্তান সন্ততিও ওই রাতে মাপ পায় না। মদ্যপানকারী ওই রাত্রে মাপ পায় না। গোলগিচের নিচে মাপ দিয়ে যে প্যান্ট পরছেন, পায়জামা পরছেন, আল্লাহ রাসূল বলেছেন যে ওই রাতে ওই গোলগিটের নিচে কাপড় পরা লোকগুলো মাপ পাবে না। ছোট ছোট বিষয় নিয়ে কোনো আপনার সঙ্গে আমার মতান্তর হয়েছে, তো সেই জন্য কিনা রাখা, কথাবার্তা না বলা, কিনা কপট, হিংসা, অহংকার নিয়ে ঘোরা, ওই রাত্রে বরকত যাতে তারাও ওই রাত্রে মাপ পায় না। তো সেই জন্য হাদিসে এটা এসেছে যে যখন রাত্রি দ্বিপ্রহরে আপনি তাহাজ্জুদের সময় উঠলেন, সেটা যে কোনো রাতে হতে পারে, আপনি উঠেছেন আল্লাহু আকবার বলে তাহাজ্জুদের নামাজ পড়ছেন। হাদিসে এটা পাওয়া যাচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরটা খুব ছোট, দুজন শুয়ে আছে, মা আয়েশা শুয়ে আছেন, উনিও শুয়ে আছেন। এখন নবীজি দরজাটা খুব আস্তে আস্তে খুললেন, বাইরে বের হলেন, গিয়ে উজু করে এলেন, আবার আস্তে আস্তে দরজাটা খুলে ঢুকলেন। নামাজটা পড়ার সময় যদি তিনি সচ্ছল ভাবে সেজদা করেন তাহলে মা আয়েশার গায়ে গিয়ে সেজদাটা পড়বে, জায়গাটা ছোট, তো নবীজি নিজেকে মুখে জড়ো করে নিয়ে সেজদা করলেন। কেন, কি কারণে, এবার ভাবতে হবে না আপনাকে। আমরা রাত্রি বেলায় বাড়িতে মানুষ ঘুমাচ্ছে, এমন সময়েতে
আপনি গিয়ে রাত্রিবেলায় জোরে জোরে কোরআন পড়ছেন, জোরে জোরে জিকির করছেন, অন্য লোকেদের ঘুমের ব্যাঘাত হবে। ইসলাম বলেছে না, চলবে না। তুমি তোমার আমল করো, কিন্তু তার ডিস্টার্ব করবে না। আল্লাহ রাসূল তো ওই কাজটাই করে দেখালেন যে আমি নামাজ পড়ব, আমার কারণে আমার স্ত্রী আয়েশার যেন ডিস্টার্ব না হয়। এটা ইসলাম। সেই জন্য এইখানে এই নুক্তাটাও বয়ান করেছেন মৌলানা মুফতি তাকি উসমানী সাহেব। মুফতি তাকি উসমানী সাহেবের নামটা আপনারা শুনলেন, ওনার পরিচয় আপনাদের নাই। তফসিরে মারিফুল কোরআন বলে কোরআনের একটা ব্যাখ্যা তফসির লেখা আছে। ওই বইটার লেখক হলো মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি। উনি আগে দারুল উলুম দেওবন্দের শিক্ষক ছিলেন, পরে দেওবন্দ থেকে হিজরত করে পাকিস্তানে করাচি চলে গিয়েছিলেন। উনারই ছেলে হচ্ছেন মুফতি তাকি উসমানী সাহেব, ওয়ার্ল্ড ফেমাস মানুষ, বড় দরের মানুষ, বড় আলেম। উনি লিখেছেন ওয়াজ নসিহত করার সময় আপনার সামনে যে দর্শক 1000, 2000, 3000 তাদের কাছে যেন আওয়াজ যায়, ওই রকম আপনি মাইক দেবেন। গোটা গ্রামে দিয়ে দেবেন না। কেউ অসুস্থ আছে, তার অসুবিধা হবে। মশলাটা বুঝলেন না? বুঝলেন না? ইসলামকে বুঝুন, আল্লাহ এবং আল্লাহ রসুলকে দিয়ে মন গড়া বুঝলে হবে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে রাত্রি বেলায় যখন মানুষ আল্লাহর কাছে উঠে কাঁদে আর তওবা করে, বলে গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তার বিগত জীবনের গুনাহকে maaf করে দেন। বলুন সুবহানাল্লাহ। এখন বুকে হাত দিয়ে বলুন, ওই রকম রাত আমাদের কটা কেটেছে? যাত্রায় সারা রাত কাটিয়ে দিয়েছে মুসলমান, সিনেমায় কাটিয়ে দিয়েছে, ফাংশনে সারা রাত, ঈদের পরে 7 দিন 6 দিন করে মেলা লাগিয়ে দিয়েছে। তো মুসলমান সব রমজান মাসে রোজা পালন করে ওই ফাংশন আর মেলা করে। এটা মুসলমান সমাজের কাজ। তো আমি বলেছিলাম সুন্দর সমাজ গড়ার ব্যাপারে কোরআনের বিকল্প নাই। কোরআনে আল্লাহ তাআলা এই সংবাদটা দিয়েছেন যে এই রকম ধরনের মানুষ হইও না, দুগুলে চ্যাং হবে, আর তুমি মদ্যপান করো না, জুয়া সট্টা লটারি করো না, ভদ্র সভ্য মানুষ হও। ভদ্র সভ্য মানুষ হও। ভদ্র সভ্য মানুষ হতে গেলে আমাকে কোরআনের আওতাতেই আসতে হবে। আল্লাহ তাআলা কোরআন পাকে আপনাকে আমাকে আবার এক জায়গায় সংবাদ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'লামুন। আল্লাহ বলেন, হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা আমাকে ভয় করে পথ চলো। আগামী জীবনের জন্য কি সঞ্চয় করেছো দেখো। তোমরা আমাকে ভয় করে পথ চলো। খবরদার তোমরা যেন এটা মনে করো না আমি কখন কি করি, কোথায় করি, কে দেখে কে শোনে। আল্লাহ বলছেন, আল্লাহু বাসীরুম বিল ইবাদ। ওরে আমার বান্দা বান্দীরা, সারা বিশ্ব যখন দেখে না, আমি আল্লাহ দেখি। সারা বিশ্ব যখন শোনে না, আমি আল্লাহ শুনি। আমার কাছে কিছুই লুকায়িত নাই। আল্লাহ তো বলছেন, কাকে লুকাবে? গ্রামের মানুষকে লুকানো যাবে, বাপ মাকে লুকানো যাবে, স্ত্রীকে লুকানো যাবে, ছেলেদেরকে লুকানো যাবে, কিন্তু আল্লাহর কাছে তো লুকানোর জায়গা নেই। সেই জন্য আল্লাহ তাআলা বলছেন যে তুমি তোমার দুনিয়াদারিতে দেখেছো আমার আলু তুলে 2 লাখ টাকা জমা, সরষে বিক্রি করে এত জমা, ধান বিক্রি করে এত জমা, বালির খাদের এত জমা। সারা বছরে আমার 10 লক্ষ টাকা জমা অ্যাকাউন্টে। বইটা আছে, বইটা বালিশের তলায় রেখে দিয়ে আপনি নিশ্চিন্তে ঘুমাচ্ছেন।
কাল যদি আমার প্রয়োজন পড়ে আমি অ্যাকাউন্ট থেকে 50,000 বের করবো, কাজ করে আমার সমস্যা নেই, যেহেতু আমার অ্যাকাউন্টে আছে। আল্লাহ তাআলা বলছেন তোমার আখিরাতের অ্যাকাউন্টটা দেখো, নামাজ কতটা আছে, রোজা কতটা আছে, হজ কতটা আছে, যাকাত কতটা আছে, দান খায়রাত কতটা আছে, মানুষের উপকার করা এই জিনিসটা কতটা আছে, ওইটা দেখো। এটা দেখতে এবারে সামনে রমজান মাস আসছে, কোরআনে আল্লাহ সংবাদ দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء আল্লাহ বলেন, হে ঈমানদার ব্যক্তিরা, তোমাদের জন্য রমজানের রোজা ফরজ করা হয়েছে, তোমাদের পূর্বপুরুষদের উপরেও রোজা ফরজ ছিল, অতএব তোমরা রোজা পালন করবে। কাদের জন্য? ঈমানদারদের জন্য। আমরা ঈমানদার, আমাদের জন্য আল্লাহ রোজা করেছেন। আল্লাহ বলেননি ইয়া আইয়ুহান নাস, হে মানুষ তোমরা রোজা পালন করো, এটা বলে। ইয়া আইয়ুহান নাসের কথা আগে বলবো। হে মনুষ্য জাতি, মনুষ্য জাতিকে আল্লাহ আলাদা বার্তা দিয়েছেন, কিন্তু ঈমানদারকে বার্তা দিলেন যে রমজান মাসে তুমি রোজা রাখবে। কখন থেকে? সুবে সাদিক থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত রোজা পালন করতে হবে। কিন্তু দুর্ভাগ্যের কথা কি জানেন? রমজানের আগে আমরা সবাই চাঙ্গা, আর রমজান মাস এলে বলে আমার অ্যাসিডিটি প্রবলেম, ও বললে আমার মাথায় যন্ত্রণা, ও বললে আমার এই রোগ, আমার এত লম্বা টাইম ভোকা থাকা যাবে না, ডাক্তারে বলে দিয়েছে তুমি খাবে, নাহলে তোমার গোলমাল হবে। এই দুনিয়ার ফিরিস্তি বার করে আল্লাহকে ফাঁকি দেবে, রোজা রাখবে না। আল্লাহ বলছেন যে তোমার মনের খবর পর্যন্ত আমি জানি, ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। হে মানুষ, তুমি মনে মনে কি পরিকল্পনা জল্পনা করো, তোমার মনের খবর পর্যন্ত আমি জানি। কে জানে? আল্লাহ। অতএব ফাঁকি দিয়ে লাভ হবে না, ফাঁকি দিলে নিজেই ফাঁকে পড়বে। রমজান মাসে রোজা আদায় করার কথা আল্লাহ তাআলা বলেছেন ঈমানদারদেরকে। আর এই রমজান মাসে আপনি যদি নফল নামাজ পড়েন, 70টা ফরজ পড়ার সমতুল্য সওয়াব। 1 টাকা দেবেন, 70 টাকা দেওয়ার সওয়াব। রমজান এত বরকতপূর্ণ মাস, একবার কোরআন খতম করবেন, 70 বার কোরআন খতম করার সওয়াব পেয়ে যাবেন। রমজান মাস এত বরকতপূর্ণ মাস। কোরআনে এসেছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলেন রমজানের মাসে আমি কোরআন অবতীর্ণ করেছি। হে আমার বান্দা বান্দীরা, তোমরা রমজান মাসের কদর করো, তোমরা রোজা রাখো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই রোজাটা কিয়ামতের দিনে তোমাদের জন্য ঢাল হবে, যদি তোমরা রোজাটাকে চিরে ফেলে না দাও। সাহাবারা জিজ্ঞাসা করলেন, হুজুর রোজা চিরে ফেলে দেওয়ার মানে কি? বলে একটা মানুষ রোজা রেখে আছে, অথচ দেখা গেল রোজা রেখে মিথ্যা কথা বলে, রোজা রেখে খারাপ কথা বলে, খারাপ শুনে, খারাপ দেখে, এইভাবে তার রোজাটা চিরে যায়, ফেড়ে যায়। সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে রোজাকে ঠিকঠাক রাখো। আচ্ছা, এই মাঝে যেগুলো ফাঁক আছে আপনারা একটু আগে আসেন, অনেক ভাইরা এসছেন তো ওনাদের বসতে একটু অসুবিধা হচ্ছে। একটু দুরূদ শরীফ পড়ুন আর একটু আগে চলে আসুন না। সবাই দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তো রমজান মাসের রোজা আমাদেরকে রাখতে হবে নামাজ কায়েম করতে হবে আর যাকাত আদায় করতে হবে মুসলমান সমাজে যাকাত আদায় করার লোক কম যাকাত আদায় করতে চায় না যে ব্যক্তির কাছে ঋণ নাই অথচ আজকের তারিখে 50,000 টাকা ক্যাশ আছে তার উপরে যাকাত ফরজ আছে যে ব্যক্তির কাছে ধরেলেন 1 ভরি সোনা আছে আর সামান্য রূপো আছে তার উপরেও যাকাত ফরজ হয়ে গেছে কেন না রূপো আর সোনা মিলিয়ে 52.5 ভরি উপর মূল্য যদি হয়ে যায় তাহলে সেই ব্যক্তির উপরে যাকাত ফরজ হয়ে যায় আপনার সারা বছরে যে যাকাতের হিসাব হবে যদি রমজান মাসে আপনি হিসাব করেন রমজান টু রমজান রমজান মাসে যদি আপনার কাছে 20 লাখ থাকে 50 লাখ থাকে 1 কোটি থাকে ওইটা আপনাকে শতকরা 2.5 টাকা হিসাবে যাকাত আদায় করে দিতে হবে কোথায় দেবেন কাদেরকে দেবেন وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل আল্লাহ বলেন তুমি রুজি রোজগার করো আমি আল্লাহ তোমার রোজগার দিয়েছি তুমি যেন এটা ভেবো না যে এটা আমারই সব তোমার রোজগারের ভিতরে গরিব দুঃখী মানুষের হক আছে তাকে তুমি দান করো মুসাফির মানুষের হক আছে তাকেও দান করো আত্মীয় স্বজনের হক আছে তাকেও দান করো তোমার বাড়ির পাশে যদি কোনো প্রতিবেশী গরিব দুঃখী হয় তাকেও তুমি দান করো মাদ্রাসায় দান করো কিন্তু যাকাতের পয়সা মসজিদে দেওয়া যাবে না যাকাত আদায় করে কথা বলা হচ্ছে এই যাকাত যারা আদায় করে না তারা মনে মনে করে যে আমরা বেশ বেঁচে গেলাম 2 লাখ টাকা দিতে হতো 20,000 টাকার জামা কাপড় কিনে গায়ে বিলিয়ে দিয়েছি লোকে মনে করলে বিরাট যাকাত দিয়ে দিয়েছে না আপনার হিসাব করুন 12 মাসে আমার এই এত টাকা আছে এবারে আপনি শতকরা 2.5 লাখে 2.5 হিসাব করুন করে যে অ্যামাউন্টটা হবে সেই অ্যামাউন্টটা আপনাকে যাকাত বলে দান করে দিতে হবে আপনি তাতে কাপড় দিতে পারেন কিছু খাবার দিতে পারেন ক্যাশ পয়সা দিতে পারেন কিন্তু সেই অ্যামাউন্টটা পরিপূর্ণ দিতে হবে যদি না হয় সূরা তাওবায় আল্লাহ তাআলা বলেছেন যে ওই মালটাকে তামার মতো করে পাতি করা হবে পাতি তাকে তাতানো হবে আর ওর বুকে পিঠে কপালে ছেকা দেওয়া হবে ওই যাকাত আদায় না করার কারণে আর হাদিসে এসেছে তার গলাতে দুমুখ সাপ একটা ঝুলানো হবে ওই সাপটা দুই দিক থেকে গালে দংশন করবে বলবে ওয়া আনা মালুকা ওয়া আনা মালুকা আমি তোমার ওই মাল যে মালটা তোমার দান করার ছিল তুমি আটকে রেখেছো কোরআন আর হাদিসে আমরা এই জিনিস পেয়ে এবার সতর্ক হওয়াটা আমাদের দায়িত্ব এবং এর উপরে আমল করা আমাদের দায়িত্ব কোরআন পাকে আছে আল্লাহ তাআলা বলেন
يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون الله تعالى বলেন হে ঈমানদাররা তোমরা নামাজ এবং সবরের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও দেখছেন ঘুরে ঘুরে যেদিকেই যাবে নামাজ ছাড়া কথা নাই নামাজ পড়ুন সবর করুন আল্লাহ বলছেন যে সবর আর নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও দুনিয়ার জীবনে তুমি বিচরণ করবে তোমার জীবনে ঘাত প্রতিঘাত আসবে কেমন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাওফ একটা সময় আসবে ত্রাস সৃষ্টি হয়ে যাবে এলাকা জুড়ে আপনার দেশেতে ত্রাস সৃষ্টি হবে ভয়ে আতঙ্কে দিন কাটবে আতঙ্ক অবস্থায় দিন কাটবে তো সেই সময়ে তোমাকে পরীক্ষা করা হবে যে তুমি তোমার আল্লাহর উপরে কতটা ভরসা রাখো যে এই যে হালাত চলছে এই যে পরিস্থিতি চলছে আমার আল্লাহ তাআলা এর সমাধান করবেন আমার হাতে এটা নাই আমাকে আল্লাহ তাআলা যে পথ দেখিয়েছেন সেই পথে আমি হাঁটবো তাহলেই হবে একজন সাহাবী উটের পিঠে চড়ে যাচ্ছেন এমন সময় একটা জায়গায় দাঁড়ালেন উনি খবর পেলেন ওনার চাচতো ভাই ইন্তেকাল করেছেন তো উনি উঠ থেকে নামলেন 2 রাকাত নামাজ পড়লেন অন্য সাহাবী বন্ধু জিজ্ঞাসা করলেন এটা আপনি কি করলেন বললেন আমি আল্লাহর রাসূলকে এটাই করতে দেখেছিলাম বিপদের খবর শুনলে তিনি নামাজ পড়তেন আপনারা জানেন যখন সূর্যগ্রহণ হয় নামাজ পড়তে হয় যখন খুব অন্ধকারাচ্ছন্ন অবস্থা এসে যায় তখন নামাজ পড়তে হয় মানে বিপদের সংকেত আপনি নামাজ পড়ুন আমি শুনলাম এই গ্রামে 1-2 মাসের ভিতরে 12-14 জন মানুষ তারা দুনিয়া থেকে চলে গেছে একটা যেন মানুষের মনের মধ্যে আতঙ্ক হয়ে আছে কেউ কোনো ফোন করলি ভাবছে আবার কারো মৃত্যু খবর হলো কিনা এখন আপনারা কি করবেন কেরিলি গ্রামবাসীকে বলছি যারা সাবালক আছে সবাই মসজিদে ঢুকে পড়ুন মৃত্যু যার হবার হবে কেউ আটকে রাখতে পারবে না আমি আজ থেকে প্রায় 18 বছর আগে ট্রেনে যাচ্ছি হাওড়ায় জলসা করবো আমি প্ল্যাটফর্মে নামলাম দেখলাম একটা যুবক ছেলে প্যান্ট পরে আছে টি শার্ট ছোট্ট একটা ব্যাগ আছে মাথায় দিয়ে ফ্যানের তলায় শুয়ে আছে ও ইন্তেকাল হয়ে গেছে আপনি ভাবতে পারেন তো যার যেখানে সময় হয়ে যাবে তার ইন্তেকাল হয়ে যাবে তো মসজিদে ঢুকে পড়ুন মসজিদে আল্লাহ আল্লাহ করুন ইন্তেকাল হবে নামাজ অবস্থায় হবে আমি যখন সাহারানপুরে পড়াশোনা করতাম উত্তরপ্রদেশে তো একজন বুজুর্গ মানুষ ছিলেন পীর সাহেব জিয়াউল হক উনি পশ্চিম বাংলায় কিছুদিন ছিলেন যার ফলে বাংলা বলতে পারতেন তো ফজরের নামাজের পরে ওনার কাছে আমরা যেতাম গিয়ে ওনার একটু খিদমত করতাম তো একদিন ফজর নামাজ বাদে গেছি গিয়ে দেখলাম যে উনি সেজদারত অবস্থায় আছেন তা আমরা গিয়ে দাঁড়িয়ে আছি তো কই উঠছেন না তো তারপরে দেখি উনি ইন্তেকাল করেছেন কত সৌভাগ্যবান সেই ব্যক্তি নামাজের অবস্থায় দুনিয়া থেকে চলে গেল সেজন্য গ্রামের সমস্ত মা বোনেদের বলছি বা এই গ্রামের পুরুষ ভাইদেরও বলছি সকলে মসজিদমুখী হয়ে যান বাইরে থেকে যারা এসেছেন তাদেরও বলছি যারা নামাজ পড়েননি নামাজ পড়ুন তো কথা চলছিল এই জায়গায় যে এই দুনিয়াতে
আপনাকে আমাকে হালাতের শিকার হতে হবে। কখন? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, কখনো ত্রাস সৃষ্টি হবে, আপনার আমার পরীক্ষা নেওয়া হবে, দেখি আমার বান্দা আমার দিকে রুজু হয় কিনা। ওয়াল জু'i, কখনো ক্ষুধার্ত অবস্থায় পরীক্ষা নেওয়া হবে। রমজানের মাস, রোজা রেখে আছেন, বাড়িতে একা কেউ নাই, ফ্রিজটা রাখা আছে, ঠান্ডা পানি মুখে একটু দিলে কেউ দেখবে না, বা ফল কাটা আছে, জুপিস খেয়ে নিলে কেউ দেখবে না, কিন্তু আপনার ঈমান আমার আল্লাহ দেখছেন, আল্লাহ শুনছেন। ফ্রিজ থাকার পরেও ঠোঁট শুকিয়ে যাচ্ছে, আপনি পানি খেলেন না, ফল ফ্রুট রাখা আছে, আপনি খেলেন না। এই যে আল্লাহর উপরে ভরসা বা বিশ্বাস বা ঈমান বা ভয় করলেন, আল্লাহ তাআলা এটা দেখতে চান। ওয়াজু, আল্লাহ বলছেন ক্ষুধার্ত অবস্থায় তোমাদের পরীক্ষা নেওয়া হবে। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, কখনো তোমাদের মালের ক্ষতি করে দেওয়া হবে। ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত, কখনো জানের ক্ষতি করে দেওয়া হবে। যুবক ছেলে ইন্তেকাল হয়ে গেল, দাদু 80 বছর বেঁচে আছে, বাড়িতে 6 কিলো দুধ দেয় একটি গাই, বাচ্চারা খায়, হঠাৎ গাইটা মরে গেল। আল্লাহ বলছেন ওয়াল আনফুস, জানের ক্ষতি করেও তোমাকে পরীক্ষা করা হবে, দেখি তুমি তোমার আল্লাহর উপরে কতটা ভালো ভরসা রাখো, যে আল্লাহ তুমি যেটা করেছো সেটা মঙ্গলের জন্য করেছো, তুমি তো অমঙ্গল কিছু করো না। ওয়াস সামারাত, ফসলের ক্ষতি, আলুর ক্ষতি হলো, আম গাছে আম এলো না, ঝড়ে ঝড়ে গেল, ক্ষয়ক্ষতি হলো। এই চিন্তা ভাবনা যখন হলো, আপনি আল্লাহর উপর ভরসা করলেন, আল্লাহ যেটা তুমি আমার মুকদ্দারে তকদিরে রেখেছো আমি তো সেটাই পাবো, তার বেশি তো আর পাবো না, অতএব তুমি যেটা করেছো সেটা খারাপ কিছু করোনি। এইরকম হালাত যখন আসবে, কোরআন বলছে ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন, আল্লাহ বলছেন শুভ সংবাদ দেন ওই মানুষগুলোকে এইরকম হালাত পরিস্থিতি যাদের এসেছে, তারপরে তারা সবর করেছে, ধৈর্য ধরেছে এবং আল্লাহর দিকে রুজু হয়েছে। আল্লাহ তুমি একমাত্র আমার হেফাজত করনেওয়ালা, ভালো মন্দ কল্যাণ অকল্যাণের একমাত্র মালিক তুমি। আল্লাহ তুমি যা করেছো আমি তাতেই সন্তুষ্ট আছি। এই মর্মে যখন সে আল্লাহর দিকে রুজু হয়, আল্লাহ বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যারা এইরকম পরিস্থিতিতে সবর করে, ধৈর্য ধরে এবং আল্লাহকে বলে যে আল্লাহ তোমার দিকেই আমরা প্রত্যাবর্তন করনে ওয়ালা, একদিন তোমার কাছেই আমরা ফিরে যাব। এই মানুষের গুণমানের কথা আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন। এখন আমরা কি চিরদিন এই দুনিয়াতে থাকবো? আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন বরকতপূর্ণ জাত আমার, সারা বিশ্ব জাহানের আমি একমাত্র মালিক। মৃত্যুকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, হায়াতকেও আমি আল্লাহ সৃষ্টি করেছি, তোমাদের দুনিয়ার বুকে পাঠিয়েছি। আমি আল্লাহ দেখতে চাই তোমাদের মধ্যে ভালো আমল করে আমার দরবারে কে ফিরে আসে। পাঠিয়েছেন আল্লাহ, ফিরে যেতে হবে, ভালো আমল করে কে যাবে ওইটা আল্লাহ তাআলা দেখবেন। কোরআনে আর একটা বর্ণনা এলো কাইফা তাকফুরুনা বিল্লাহি কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। আল্লাহ বলেন তুমি কেমন করে কুফরি করো, নাফরমানি করো, অথচ তুমি তোমার মায়ের গর্ভে মৃত ছিলে, আমি আল্লাহ তোমাকে মায়ের গর্ভে জীবিত করেছি। সুম্মা সাবিলা ইয়াসসারা, দুনিয়াতে ছোট্ট একটি রাস্তা দিয়ে এনেছি এবং তোমাকে এই দুনিয়াতে বিচরণ করার সুযোগ দিয়েছি। তারপরে সুম্মা ইউমিতুকুম, আল্লাহ বলছেন তোমাকে একদিন মৃত্যু দিয়ে দেব। শুধু মৃত্যু দিয়ে
ছেড়ে দেব না। সুম্মা ইউঈকুম, মৃত্যুর পরে আবার তোমাকে কবরে জীবিত করা হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, তারপরে তোমাকে আমার দরবারে ফিরিয়ে আনা হবে। আল্লাহ তো বলছেন যে মৃত্যু দেওয়া হবে, মৃত্যুই শেষ নয়, ওই মৃত্যুর পরে আবার জীবিত করা হবে, তোলা হবে, আল্লাহর আদালতে নিয়ে যাওয়া হবে। তাহলে আল্লাহ আল্লাহ করে আমরা এতক্ষণ আলোচনা করছি, তো আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দেগী, আল্লাহর কথা শুনতে হবে, মানতে হবে। কেন? তার অনেক কারণ। একটা বলি, আলাম তারা আন্নাল্লাহা আনজালা মিনাস সামাই মাআন ফাখরাজনা বিহি মুখতালিফুন আলওয়ানুহা। আল্লাহ বলেন, আকাশ থেকে বৃষ্টি আমি আল্লাহ বর্ষণ করি, তোমাদের জমিতে বৃষ্টি পড়ে, জমিটা কাদা হয়, ওই জমির কাদাকে শুকানোর জন্য সূর্যের আলো দ্বারা আমি শুকিয়ে দিই, তার জন্য কোনো ট্যাক্স দিতে হয় না। জমিতে বাত হয়, তোমরা নাঙল জোড়ো। মুখতালিফুন আলওয়ানুহা, আল্লাহ বলেন বিভিন্ন রঙের ফল ফসল তৈরি হয়, বিভিন্ন স্বাদের ফল ফসল তৈরি হয়, এইগুলো আমি আল্লাহ তৈরি করাই। আমার বান্দা মুসুরির ডাল সামনে আছে, বেগুন ভাজাটা পাশে, তার পাশে টমেটোর চাটনি আছে, সেই সঙ্গে কিছু শাকভাজি রাখা আছে। খাবার সময় একবার কেন মনে করো না যে আমার আল্লাহ কত দেনেওয়ালা? আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নিয়ামতগুলো যদি তোমরা ভোগ করো, আমার শুকর আদায় করো, আমি আল্লাহ নিয়ামত আরো বাড়িয়ে দেব। আর আমার খেয়ে আমার পরে যদি নাশুকরি করো, আমি আল্লাহ বড় পরাক্রান্তশালী, যেদিন ধরবো এক কদম আগে বাড়তে দেব না। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরযাআত وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। আল্লাহ বলছেন, হে মনুষ্য জাতি, এখানে ঈমানদারদেরকে বলা হয়নি। আল্লাহ বলছেন, হে মনুষ্য জাতি, এই মনুষ্য জাতির ভিতরে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, হাড়ি, মুচি, ডোম, পোল, ভীম, সাঁওতাল সবাই আছে। আল্লাহ বলছেন, আমাকে ভয় করো। এমন একটা দিন আসবে, মাটি থরথর করে কাঁপবে, মিডিয়া বলবে ভূমিকম্প হলো, গর্ভবতী মা অসময়ে গর্ভপাত করে দেবে, মায়ের কোলে বাচ্চা স্তনের দুধ পান করতে করতে ওই বাচ্চা মায়ের কোল থেকে পড়বে, মায়ের বাচ্চার কথা মনে থাকবে না। শুধু তাই নয়, এমন একটা হালাত এসে যাবে, বড় রাস্তা হবে 16 ফুটের, মানুষ চলবে টলমল করবে, দেখলে মনে হবে মাতাল আসছে। আল্লাহ বলছেন, ওমা হুম বিসুকারা, তারা কিন্তু নেশাগ্রস্ত হবে না। বলে তাহলে কি হবে? ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। রুয়ে জমিনের উপরে মানুষ আমার খেয়ে, আমার পড়ে, আমার জগতে বাস করে, আমার দেওয়া ফ্রি অফ কস্ট অক্সিজেন গুলো ভোগ করে, সেই মানুষ যখন আমার নাফরমানি করবে, তখন আমার আযাব দিয়ে ওদেরকে ওই রকম আঁকড়ে ধরবে। আল্লাহ তাআলা সব সংবাদ দিয়েছে, তুমি এমন করবে তো আমার ফয়সালা এরকম হবে। এখন আমরা এই দেশে বাস করি, এই দেশটা গণতন্ত্র দেশ, ডেমোক্রেসি দেশ। তার মানে বিভিন্ন ধর্মের মানুষ বাস করে, বিভিন্ন জাতির মানুষ বাস করে, অনেক মানুষ কোরআন শরীফ পড়াশোনা করেন, ইসলাম স্টাডি করেন, তারা মিডিয়ার সামনে এসে বলে, ইউটিউবের মাধ্যমে ছড়ায় যে মুসলমানদের কোরআনে সাম্প্রদায়িকতার শিক্ষা দেওয়া আছে।
আমরা দেখি আমাদের রাজনৈতিক বন্ধুরাও তারা স্লোগান দেয় যে সাম্প্রদায়িকতা দুর্ভাগ্য। এটা সবাই যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তারা সবাই ভালো ভালো। কোরআন কি সাম্প্রদায়িকতার শিক্ষা দেয়? যদি না তাহলে কোরআনে কি বর্ণনা আছে? ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুবুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। কোরআন বলছে যে অনেক মানুষ আছে তারা এক আল্লাহকে বিশ্বাসী নয়, আল্লাহকেও মানে আরো অনেককে মানে। যদি একটু খুলে বলা হয়, কেউ সরস্বতীর পূজা করে, কেউ দুর্গার পূজা করে, কেউ কালীর পূজা করে, কেউ আরো কারুর করে। আল্লাহ বলছেন ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, তারা যে ভগবান ভগবতীর পূজা পাঠ করে, তোমরা কারুর ভগবান ভগবতীকে নিন্দা মন্দ গালিগালাজ করতে পাবে না। ইসলামের সংবিধানে এইটা আছে যে তুমি তাকে খারাপ বলতে পারবে না। কি করবে? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তিনি তার ধর্ম পালন করবেন, আমি আমার ধর্ম পালন করব। লা ইকরাহা ফিদ্দীন। মুসলিম পটি মুসলিম এলাকা, একজন অমুসলিম বাস করেন, তুমি তার উপরে প্রেসার ক্রিয়েট করে তাকে কলমা পড়তে বলবে না। ইসলাম বলছে লা ইকরাহা ফিদ্দীন, বল প্রয়োগ করে ইসলাম কবুল করবে না। আমি বীরভূমে মুরারো একটা জায়গায় জলসা করতে গিয়েছিলাম, যেমন কাসেম নগর গ্রামটার নাম। 11,000 মানুষের বাস, একটা হিন্দু নাপিত। তো জলসা শুনতে এসেছিল, আমি যখন স্টেজে ওয়াজ করছিলাম তো উনি এসেছিলেন, বসেছিলেন। তো আমি নেমে যাওয়ার পরে তো উনি আমার সঙ্গে হাত মিলালেন, বলে আমরা হাতটা মাথায় একটু দেন, হাত একটু দিলাম, বেরিয়ে। তো মারাত্মক কথা কি জানেন? 11,000 মুসলমানের বাস, একটা গ্রামের টিভি নাই কোনো বাড়িতে। আপনি গিয়ে দেখে আসবেন, মুরারো নামবেন, পাশেই গ্রাম কাসেম নগর। তো মানুষের ঈমান যখন তৈরি হয়ে যাবে, আর আপনার আমার রাসূলের কথা যখন আমরা ভেবে নেব যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দ্বীন ইসলামটাকে, কোরআনটাকে, হাদিসটাকে আমাদের কাছে পৌঁছানোর জন্য তিনি কত আত্মত্যাগ আত্মবলিদান করেছেন, যদি মনে পড়ে তাহলে কিন্তু মানতে আপনি বাধ্য হবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের অন্ধকারে বাড়িতে শুয়ে আছেন, দুষ্কৃতীরা নবীজির বাড়ি ঘেরাও করেছে। নবী ফজরের নামাজে বের হবে, নবীকে কতল করে দেব। জিবরিল আমিনকে দিয়ে আল্লাহ সংবাদ দিলেন, আমার হাবিবকে বলে দাও এক মুঠো মাটি নেবে, সূরা ইয়াসিন পড়বে, ছুড়ে দেবে, বেরিয়ে চলে যাবে। জিবরিল যখন গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনাকে এখান থেকে হিজরত করতে হবে। নবী বলছেন চতুর্দিকে শত্রু কি করে যাব? বলে এক মুঠো মাটি নেন, সূরা ইয়াসিন পড়ে ছুড়ে দেন, বেরিয়ে যান, আল্লাহ আপনার সাহায্য করবেন, আপনি বেরিয়ে যাবেন। এই বলে নবী বেরিয়ে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুইয়ে দিলেন। সকালে শত্রুরা দেখলো নবী বের হচ্ছে না, তারপরে বাড়িতে ঢুকলো, ঢুকে দেখছেন হযরত আলী। বলছে কে আছো বলো? বলছে আমি আলী। নবী কোথায় গেল? বললে বার হয়ে গেছে। এই দুষ্কৃতীরা বসে মিটিং করে নবীজির পিছনে ধাওয়া করেছিল, যদি আল্লাহ কোনদিন মদিনায় নিয়ে যায়, গেলে দেখতে পাবেন, মক্কায় গেলে দেখতে পাবেন। নবীজি সেইখান থেকে কিভাবে পাহাড়ের উপর দিয়ে এসে একটা পাহাড়ের গুহাতে আশ্রয় নিয়েছিলেন, যাকে গারে শহর বলা হয়। কোরআন পাকে আছে ইদ হুমা ফিল গার ইদ ইয়াকুলু লি সাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'না। দুইজন বন্ধু করতে কথা বলছিলেন, ওই
গর্তের ভিতরে হযরতে আবু বকর নবীজি, তখন নবীজিকে হযরতে আবু বকর বলছেন যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, শত্রুরা উপরে ঘুরছে, পাগুলো দেখা যাচ্ছে, নিচের দিকে তাকালে বিপদ হবে, আর আমার নবীকে ওরা রাখবে না। সেই দিনে নবীজি বলেছিলেন ইন্নাল্লাহা মানা, তোমার আমার সঙ্গে আমার আল্লাহ আছেন, তিনি হেফাজত করবেন। হে বিশ্বের মুমিন মুসলমান, এই এলাকার মুমিন মুসলমান ভাইরা ভাইরা বাপেরা, আপনার আমার কাজ হবে যে যখন কোনো হালাত আসবে, যে নিয়ম যে কাজটা আছে সেটা করব। বাকি আমি নামাজের মুসল্লাতে আল্লাহকে বলে দেব যে আল্লাহ সমস্যার সমাধানের মালিক তুমি, তোমাকে জানিয়ে দিলাম এই সমস্যার সমাধানটা তুমি করে দাও। আমি যখন বের হচ্ছিলাম আজকে এখানে আসার জন্য, কেমব্রি হসপিটাল থেকে আমাকে একজন আমার পরিচিত মানুষ ফোন করছে, বললে মৌলানা সাহেব যে রোগীটা ভর্তি আছে আপনাকে শুনিয়েছিলাম, একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, বলুন। বলে একটা কাজ করে দিতে হবে। আমি কি করবো বলুন? বলে আপনি আল্লাহকে বলে দেবেন আল্লাহ যেন তাকে সুস্থ করে দেয়। তো এই হালাতে নবীজি সেই হালাতের মোকাবিলা করলেন, করে দিন ইসলামকে প্রচার প্রসার করে রেখে গেলেন। তবেই আজকে আমাদের কাছে কোরআন হাদিস, ইসলাম, আলেম ওলামা, মসজিদের ইমাম, সব কিছু যা কিছু দেখছেন নবীজির ওই মেহনত, আত্মত্যাগ, আত্মবলিদানের বরকতে। যদি এখন সাহাবাদের জীবনী, নবীজির আত্মত্যাগের জীবনী আলোচনা করি, লম্বা সময় যাবে। লম্বা সময় না, এই নির্ধারিত সময়ে আমরা আমাদের কথাকে শেষ করব। আমি চলে গিয়েছিলাম, মৃত্যু হয়ে গেল, আল্লাহর আদালতে নিয়ে চলে গেল, সেই দিনে হিসাব দিতে হবে কোরআন এই বিষয়ে কি মতবাদ দিয়েছে। وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا اقْرَأْ كِتَابَكَ كَفَى بِنَفْسِكَ الْيَوْمَ عَلَيْكَ حَسِيبًا مَا لِهَذَا الْكِتَابِ لَا يُغَادِرُ صَغِيرَةً وَلَا كَبِيرَةً إِلَّا أَحْصَاهَا। সেই দিনে আল্লাহ তাআলা মানুষের গলাতে একটা লিস্ট ঝুলিয়ে দিয়ে বলবেন তুমি কোন দিন, কোন সময়ে, কোন রাতে, কোন জায়গায় কি পাপ করেছো, কি নেকি করেছো, এটা সব ঝোলা আছে, তুমি দেখে দেখো। মানুষ নিচের দিকে তাকাবে, দেখবে আর বলবে আরে ছোট ছোট গুনাহগুলো পর্যন্ত তো লেখা আছে, বড় গুনাহ তো কোনো কথাই নেই। সেই দিনে মানুষ আল্লাহর কাছে হাত জোড় করে একটা আপিল করবে, কি রব্বানা আবসারনা ওয়া সামিনা ফারজিনা নামাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ দেখিলাম, শুনিলাম, জান্নাতে কত আরাম, জাহান্নামে কত যন্ত্রণা। আল্লাহ ছেড়ে দাও, দুনিয়াতে যাব, এবার তোমার হুকুম মানবো, তোমার নবীর তরিকায় চলবো। বলা হবে আওয়ান ওয়ামিনুকুম আউনওয়াকির, একটা বড় জীবন দেওয়া হয়েছিল। যুগে যুগে নবী, নবীর পরে সাহাবা, তাবিঈন, তাবে তাবিঈন, উলামায়ে কেরাম, মসজিদের ইমাম, মেহরাবে বারবার বলা বা বোঝানো হয়েছিল তোমরা কিন্তু সেই দিনে কথা শোনোনি, মাননি, তোমাদের সঙ্গে কোনো কম্প্রোমাইজ হবে না, যেমন করেছো সেই রকম তোমরা বদলা পাবে। এই দিনটা আসে, তার জন্য আমরা সবাই প্রস্তুতি নেব। কি বলেন ভাই, প্রস্তুতি নেব? বলুন ইনশাআল্লাহ। জালসা জীবনে যদি একটা শোনেন আর একবার যদি ওয়াজ করে যায়, যদি মানার মানসিকতা নিয়ে শোনা হয়ে যায়, একটা জলসাই যথেষ্ট। আর যদি মানার মানসিকতা না থাকে, আসতে হয়, এলাম, শুনতে হয়, শুনলাম, খানা খেতে হয়, খেলাম, ঘরে যেয়ে ঘুমিয়ে পড়লাম, আমার পিছনের জীবন যেমন ছিল আমি ওই রকমই চলবো, এরকম হাজার জলসা আপনার আমার জন্য বেকার হবে। আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ পাক যেন আমাদেরকে মাননেওয়ালা বানায়, আল্লাহ যেন আমাদেরকে মাননেওয়ালা বানায়। আমার পরবর্তী বক্তা তিনি এসে গেছেন, তিনি
তার সর্বর্গ বক্তব্য আপনাদের সম্মুখে পরিবেশন করবেন। আল্লাহর ওয়াস্তে সকলে ধৈর্য ধরে বসবেন, শুনবেন, দোয়া নিয়ে যাবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।